Welcome to Party Street. আজকে আমাদের আলোচ্য বিষয় মধ্যযুগে খ্রিশ্চান এবং ইহুদিদের মধ্যে সম্পর্ক। এটা একটা দীর্ঘকালীন ইতিহাস যেটা রয়েছে নানা টানাপোড়েনের কাহিনী এবং তার সঙ্গে সঙ্গে সংঘাত, আর্থসামাজিক বিভিন্ন প্রেক্ষিত এবং তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক পট পরিবর্তন আর পোপের ক্ষমতার উত্থানের সঙ্গে সঙ্গে নানাভাবে এই যে দুটো ধর্মীয় সম্প্রদায়ের সম্পর্ক সেটা নির্ধারিত হয়েছে এবং যুগে যুগে এর যে বিভিন্ন ডাইমেনশন সেটা বদলাতে শুরু করেছে এবং সেই বদলানোর কাহিনীটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেখান থেকে বর্তমানকালে ইউরোপের ইতিহাসে যে দুই ধর্ম সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক এবং সংঘর্ষ তার একটা সূত্রপাত বা সূত্রকে আমরা খুঁজে দেখতে পারি। সেদিক থেকে দেখতে গেলেও আজকের এই আলোচনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি ছাত্রছাত্রীদের বলবো যে এই বিষয়টি শোনার আগে তারা চাইলে ইহুদিদের উত্থানের উপরে একটি পৃথক ভিডিও আমি পোস্ট করেছি কিছুদিন আগে, সেটাকে দেখতে পারো এবং আমি আজকের এই যে ভিডিও তার ডেসক্রিপশনে ওই ইহুদিদের সম্পর্কিত যে ভিডিওটি সেটির লিঙ্ক পোস্ট করে দেব, তোমরা ওখান থেকে এটা দেখতে পারো। তাহলে কি হবে, একটা পর্যায়ক্রমিক ইতিহাসকে বোঝা যাবে যে ইহুদিদের উত্থান হলো এবং তারপর বর্তমানে ইহুদিদের সঙ্গে খ্রিশ্চানদের কিভাবে সংঘাত শুরু হচ্ছে খ্রিস্ট ধর্মের উত্থানের পরবর্তী পর্যায়ে, বিশেষ করে চতুর্থ পঞ্চম শতাব্দী থেকে শুরু করে প্রায় চতুর্দশ পঞ্চদশ শতাব্দী পর্যন্ত আমাদের আলোচনায় বিভিন্ন ফ্যাক্টরগুলো উঠে আসবে। এবং যেটা পরিকল্পনা রয়েছে যে সেই সময় ইউরোপের যে তিনটি প্রধান ধর্ম যারা মধ্যযুগে ইউরোপ দাপিয়ে বেরিয়েছে তাদের মধ্যে আরেকটি হচ্ছে ইসলাম। সুতরাং এর পরবর্তী পর্যায়ে খুব শীঘ্রই আমি ইহুদিদের সঙ্গে ইসলামের যে সম্পর্কের টানাপোড়েন সেটা নিয়েও একটি পৃথক ভিডিও বানানোর পরিকল্পনা রেখেছি। সুতরাং আজকে আর দেরি না করে আমরা আজকের আলোচনার মধ্যে প্রবেশ করি। আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে খ্রিশ্চান এবং ইহুদিদের মধ্যে সম্পর্কের ইতিহাস। তাহলে যেমনটা বললাম, আজকে আমাদের আলোচ্য বিষয় মধ্যযুগের ইউরোপে খ্রিশ্চান ও ইহুদিদের সম্পর্ক। এই যে সংঘাত, সম্পর্ক মানেই কিন্তু এখানে সংঘাত, একটা দীর্ঘকালীন সংঘাত, কখনো কখনো সহযোগিতা, কখনো কখনো সহাবস্থান। এই সংঘাতের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় কারণ ছিল এবং এই যে সংঘাত বা উত্তেজনা দুটো ধর্ম সম্প্রদায়ের মধ্যে খ্রিশ্চান এবং ইহুদি, এই উত্তেজনার প্রধান উৎস ছিল কিছু ধর্মীয় ব্যাখ্যা এবং তার পার্থক্য। খ্রিশ্চানরা মনে করত যে তারা ঈশ্বরের দ্বারা নিয়োজিত একটা নতুন সম্প্রদায়, যে নতুন সম্প্রদায় এখন থেকে ঈশ্বরের নির্বাচিত সম্প্রদায় হিসেবে তাদের পূর্ববর্তী যে ধর্মীয় সম্প্রদায় ইহুদিরা তাদেরকে তারা রিপ্লেস করবে, তারা প্রতিস্থাপন করবে। অর্থাৎ তারা মনে করছিল যে এতদিন পর্যন্ত ঈশ্বরের প্রতিনিধি হিসাবে ইউরোপীয় কনটেক্সটে ইহুদিরা নিজেদের প্রাধান্য বিস্তার করেছে, কিন্তু বর্তমানে ঈশ্বরের নির্বাচিত সম্প্রদায় হিসাবে তারা অর্থাৎ খ্রিশ্চানরা তারা ইউরোপীয় ধর্মীয় জগৎকে নিয়ন্ত্রণ করবে, কারণ এমনটাই কিনা ঈশ্বরের ইচ্ছে। তারা মনে করছিল যে তারা ঈশ্বরের দ্বারা নির্দেশিত হয়েছে, যার সূত্র ছিল নিউ টেস্টামেন্টে, যেখানে অগ্রাধিকারের অনুভূতি তাদের মধ্যে তৈরি হয়েছিল। এবং শুধু তাই নয়, তারা মনে করত যে একটা সময়ে যিশু যে ক্রুশবিদ্ধ হয়েছিলেন, ক্রুসিফিকেশন যাকে আমরা বলি, সেই ক্রুসিফিকেশনের জন্য ইহুদিরাই ছিল দায়ী। অর্থাৎ একদিকে তারা মনে করত যে তারা ঈশ্বর নির্দিষ্ট সম্প্রদায় যারা ইউরোপীয় ধর্মীয় জগৎকে নিয়ন্ত্রণ করবে, আরেকদিকে তারা মনে করছে যে যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার পিছনে ইহুদিরা প্রধান ভূমিকা পালন করেছিল।
ইহুদিদের খ্রিস্টের হত্যাকারী হিসাবে অভিযুক্ত করা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শক্তিশালী, স্থায়ী উপমা হয়ে উঠেছিল। এবং এইভাবে যদি মনে করা হয়ে থাকে যে একটা সময়ে জেসাসকে যারা ক্রুসিফাইড করেছিলেন তারা আসলে ইহুদি, এবং এই মধ্যযুগীয় সময়কালে এই ধরনের ভাবনা কিন্তু ইহুদি বিরোধী মনোভাবকে প্রধানত উস্কে দিচ্ছে। তাহলে এই যে ভাবনাগুলো আমরা খ্রিস্টানদের মধ্যে দেখছি, প্রথম থেকেই তাদের মধ্যে একটা ইহুদি বিরোধী ধারণা উঠে আসছে। এবং শুধু তাই নয়, এই যে ইউরোপীয় খ্রিস্টান ধর্মবিধি, সেই ধর্মবিধির মধ্যে একটা সুপারসেশনিজম কাজ করেছিল। সেখানে বলা হচ্ছে যে আসলে ইহুদিদের যে ধর্মচর্চা কেন্দ্র সিনাগগ, তার স্থান দখল করেছে গির্জা। অর্থাৎ এই একই কনসেপ্ট, যেটার আরেকটু সম্প্রসারিত বা এক্সটেন্ডেড পার্ট, সেটা হচ্ছে যে খ্রিস্টান গির্জাই এখন ইহুদিদের স্থান নিয়েছে। এবং শুধু তাই নয়, এই গির্জাই কিন্তু ইহুদিদের যে প্রান্তিকীকরণ, একটা মার্জিনালাইজেশন, সেটার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর পাশাপাশি ধর্মীয় কাঠামো প্রায়ই বৈষম্যমূলক প্রথাগুলোকে বৈধতা দিয়েছে, কারণ ধর্মীয় আচার আচরণের মধ্যে এই বৈষম্যকে জিইয়ে রাখা হয়েছে। সেখানে প্রধানত খ্রিশ্চানদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, এবং এইভাবেই ধর্মীয় দিক থেকে একটা যেন সিলমোহর দিয়ে দেওয়া হচ্ছে, যেখানে ইহুদি সম্প্রদায়ের জন্য যে বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক সুযোগ যা এককালে ছিল, সেগুলোকে আরও সীমিত করে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে একটা ব্রিফলি বলতে পারি, খুব সংক্ষেপে, সংঘাতের ধর্মীয় কারণ, তারা যে মনোভাবটা পোষণ করছে। আমরা আরও বেশ কিছু কারণ বা বেশ কিছু দিক নিয়ে আলোচনা করব আজকে, যে দিকগুলো কিন্তু আমাদেরকে এই পুরো বিষয়টা বুঝতে সাহায্য করবে। আমরা পরের পয়েন্টে চলে আসি। সেখানে আমরা দেখব যে পোপ প্রথম গ্রেগরি কী ধরনের ভূমিকা পালন করছেন, অ্যান্ড দ্যাট ইজ সামথিং পজিটিভ অ্যান্ড সামটাইমস নেগেটিভ। কখনো কখনো তিনি সদর্থক ভূমিকা নিচ্ছেন, কখনো কখনো তিনি নঙর্থক ভূমিকা নিচ্ছেন। এবং এই যে মধ্যযুগের একজন গুরুত্বপূর্ণ পোপ, যিনি হচ্ছেন গ্রেগরি দ্য গ্রেট বা প্রথম গ্রেগরি, তিনি মোটামুটি 590 থেকে 604 এই সময়কালের মধ্যে পোপ ছিলেন, যিনি সব দিক থেকে অত্যন্ত প্রভাবশালী ছিলেন এবং খ্রিস্টানদের সঙ্গে ইহুদিদের যে সম্পর্ক নির্ধারণ, সেখানে প্রথম গ্রেগরি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আমরা বিভিন্ন যে আর্কাইভাল ডকুমেন্টস পাচ্ছি ইউরোপে, তার মধ্যে গ্রেগরির সময়কালের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে তার বিভিন্ন চিঠি। এরকম প্রায় 800টি চিঠি আমরা পেয়েছি, যার মধ্যে 20টিরও বেশি চিঠিতে ইহুদিদের সম্পর্কে উল্লেখ রয়েছে বা তাদের সম্পর্কে নানা বিধিবিধান দেওয়া হয়েছে। সেখানে ইতিবাচক, নেতিবাচক, যেটা আমি একটু আগে বললাম, উভয় দিক থেকেই, সদর্থক নঙর্থক উভয় দিক থেকেই প্রথম গ্রেগরি পোপতন্ত্রের পক্ষ থেকে ইহুদি নীতির প্রতিষ্ঠা করেছিলেন। সেই কারণে তাকেই কিন্তু খ্রিশ্চানদের পক্ষ থেকে যে একটা ইহুদি পলিসি বা একটা সুনির্দিষ্ট ইহুদি নীতি, তার প্রবক্তা বলা যেতে পারে। এখন আমরা আজকে একটু দেখে নেওয়ার চেষ্টা করব যে তিনি প্রথম গ্রেগরি কী ধরনের ইহুদি নীতি গ্রহণ করছেন। ইন ওয়ান হ্যান্ড, একদিকে তিনি আদেশ দিচ্ছেন যে ইহুদিদের নিপীড়ন করা উচিত নয়। তার মানে এখানে ইহুদিদের প্রতি তার একটা টলারেন্স রয়েছে, তাদেরকে নিপীড়ন করতে বারণ করছেন, তাদের ওপরে হিংসা করা উচিত নয়, এবং যে কোনো ধরনের হিংসাত্মক কার্যকলাপ থেকে ইহুদিদেরকে বাঁচানো দরকার, রক্ষা করা দরকার। এর পাশাপাশি তিনি বলছেন যে ইহুদিদের যে নিজস্ব ধর্ম, সেই ধর্মাচরণের ক্ষেত্রে তাদের স্বাধীনতা থাকা দরকার। সো দিস ইজ সামথিং পজিটিভ, যেখানে তাদেরকে নিপীড়ন থেকে রক্ষা, যে কোনো হিংস্র কার্যকলাপ থেকে তাদেরকে সুরক্ষা প্রদান এবং ধর্মচর্চার স্বাধীনতা দেওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে তিনি জোর দিয়ে বলছেন যে তাদেরকে ধর্মান্তরিত করা উচিত নয়, অর্থাৎ কনভার্সন, ইহুদিদেরকে জোর করে খ্রিশ্চান ধর্মে দীক্ষিত করা সেটা উচিত নয়। এবং রোমান আইন, রোমান ল ইউরোপে ইহুদিদের যে সমস্ত অধিকার দিচ্ছে, সেই সমস্ত অধিকার ইহুদিদের থাকা দরকার। অর্থাৎ তিনি কিন্তু রোমান আইনকে মান্যতা দিচ্ছেন।
এবং সেখানে ইহুদিদের সমস্ত অধিকারকে তিনি স্বীকার করে নিচ্ছেন। এর পাশাপাশি অন্যদিকে আবার তিনি বলছেন যে ইহুদিরা কিন্তু খ্রিশ্চানদের ওপর কোনো ধরনের কর্তৃত্ব করতে পারবে না, অর্থাৎ ইহুদিদের দ্বারা খ্রিস্টানদের ওপর কোনো কর্তৃত্ব চালানো উচিত নয়, বা ইহুদিরা কোনো মতেই খ্রিস্টানদের সমান মর্যাদা ভোগ করবে না। অর্থাৎ এখানে টলারেন্সের কথা বলা হচ্ছে, তাদের রক্ষা করার কথা বলা হচ্ছে, কিন্তু মর্যাদার দিক থেকে তারা যে সমাজে সেকেন্ড ক্যাটাগরি সিটিজেন সেটা কিন্তু পরিষ্কার বুঝিয়ে দেওয়া হচ্ছে। এবং খ্রিশ্চানদের ওপরে ইহুদিরা কখনো কোনো কর্তৃত্ব করতে পারবে না, সবসময় তাদেরকে নিচে থাকতে হবে, এটা খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি প্রথম গ্রেগরি পরিষ্কার বলছেন ইহুদিদের সম্পর্কে, একেবারে ওপেনলি তিনি কিছু নেগেটিভ কমেন্ট করছেন যে ইহুদিরা আসলে প্রতারণায় পূর্ণ, অবিশ্বাসে পূর্ণ, তাদের যে নেচার সেটা প্রতারণার প্রতি প্রবণতা রয়েছে। এটা একটা নেগেটিভ কমেন্ট এবং সেটা সম্পূর্ণভাবে অবিশ্বাসে পূর্ণ রয়েছে। এই রকম কিছু নেগেটিভ অ্যাসপেক্টস কিন্তু গ্রেগরির আলোচনায় উঠে আসছে। আর কি হচ্ছে আমরা একটু দেখে নিই। এর সঙ্গে সঙ্গে তিনি তার চিঠির মধ্যে মাত্র দুটো ক্ষেত্রে, অনলি 2 ইনস্ট্যান্সেস আর দেয়ার, যেখানে তিনি ইহুদিদের ধর্মকে ধর্ম হিসেবে উল্লেখ করছেন। বেশিরভাগ সময় তিনি এটাকে এক ধরনের অবিশ্বাস বা সুপারস্টিশিও বলে অভিহিত করছেন, যেটা কিনা খ্রিশ্চান যে বিশ্বাস সেটাকে দূষিত করবে। সো ইট ইজ ভেরি মাচ আনখ্রিশ্চান, এটা সুপারস্টিশিও, এক ধরনের অবিশ্বাস, তাই সেটাকে তিনি ধর্ম বলে মনে করেন না। মাত্র 2 বার ধর্ম শব্দটা ইহুদিদের কনটেক্সটে তিনি উল্লেখ করেছেন। কিন্তু যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বা বলা যেতে পারে ফান্ডামেন্টাল তার একটা পজিশন, যেটা তার মৌলিক অবস্থান, যেটা তিনি পালারমোতে প্রেরণ করছেন একটা চিঠি, সেখানে সংক্ষেপে তিনি লিখছেন, যেটা পুরোপুরি আমরা এখানে কোট করেছি, যে যেমন ইহুদিদের সিনাগগে আইন দ্বারা অনুমোদিত বিষয়ের বেশি কিছু করার অধিকার দেওয়া উচিত নয়, তেমনি তাদের জন্য যা অনুমোদিত হয়েছে তা নিয়েও কোনো প্রতিবন্ধকতা থাকা উচিত নয়। অর্থাৎ সিনাগগের আইন যেমন ইহুদিদেরকে কিছু অধিকার দেয়, ঠিক পাশাপাশি খ্রিশ্চান আইন খ্রিশ্চান ওয়ার্ল্ডেও যতটুকু অধিকার ইহুদিদের প্রদান করছে ঠিক ততটুকু অধিকার ইহুদিদের থাকবে, তার বেশি কোনো কিছু থাকা উচিত নয়। এবং যেটা তাদেরকে দেওয়া হয়েছে সেটাকেও কিন্তু আটকানো উচিত নয়, অর্থাৎ যেটা দেওয়ার সেটা সুস্পষ্টভাবে দেওয়া হবে, যেটা দেওয়া হবে না সেটা দেওয়া হবে না। অর্থাৎ এখানে একটা ক্লিয়ার কাট ইহুদি পলিসি, ইহুদি নীতি থাকা দরকার বলে গ্রেগরি মনে করছিলেন। এই ধরনের যে ঘোষণা, এটাকে বলা হচ্ছে সেইকুট জুডাইজ, এটা নামে পরিচিত। অর্থাৎ তিনি জুডাইজ বা জিউসদের সম্পর্কে, জুডাইজম সম্পর্কে তিনি যে ধরনের কথা বলছেন, যা পুনরায় পরবর্তী পর্যায়ে প্রতি প্রজন্মে, জেনারেশন আফটার জেনারেশন, সেটা কিন্তু নবীকৃত হতে থাকে বা সেটা ফলোড হতে থাকে। এবং বলা যেতে পারে যে পোপ প্রদত্ত সুরক্ষা যেটা প্রথম দেখতে পাচ্ছি আমরা, সেটা থিওরিটিক্যালি ইহুদিদেরকে প্রোটেক্ট করছে। So that was the first time when the Christian world offered a protection, theoretical protection. কিন্তু ইন প্র্যাকটিস, যেটাকে আমরা বলছি বাস্তবে যেটা ঘটছে, সেটা কেমনটা ঘটেছিল সেটা কিন্তু আমরা জানি না, এবং এখনো পর্যন্ত জানি না। অবশ্যই আমরা সে আলোচনায় ঢুকবো। প্রথম গ্রেগরির সময়ই দেখতে পাচ্ছি আমরা যে পোপের যে কর্তৃত্ব সেটা পশ্চিমী গির্জার সর্বোচ্চ কর্তৃত্ব হিসাবে স্বীকৃতি লাভ করছে। এখান থেকেই প্যাপল যে পাওয়ার, তার একটা জার্নি শুরু হচ্ছে। এবং এই প্যাপাসির কিভাবে উত্থান ঘটল সেটা নিয়েও সম্প্রতি আমি একটি ভিডিও তোমাদের জন্য বানিয়েছি, তোমরা সেটা দেখতে পারো, আমি ডেসক্রিপশনে সেটারও লিঙ্ক শেয়ার করে দেবো। সুতরাং এই গেল প্রথম গ্রেগরির ভূমিকা। এবারে আমরা চলে আসি ক্যারোলিঞ্জিও চার্টার সংক্রান্ত আলোচনায়। উত্তর ইউরোপেও একটি ধর্মীয় রূপান্তর আমরা লক্ষ্য করতে পাচ্ছি আলোচ্য সময়কালে, এবং সেই নতুন যে ধর্মীয় রূপান্তর, সেই যে পরিবেশ, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গির্জার ফাদারদের উপর ইহুদিদের সম্পর্কে ধারণাগুলো খুব বেশি প্রভাব ফেলছে না। অর্থাৎ গ্রেগরি বলে দিচ্ছেন সবই করছেন, সবই ঠিক আছে, বাট খ্রিশ্চান ফাদার যারা, গির্জার যারা পাদ্রী,
তাদের ওপরে কিন্তু এর খুব গুরুতর প্রভাব পড়ছে এমনটা কিন্তু নয়। এবং এই যে ঘোষণা, সেই ঘোষণা কিন্তু ক্যারোলিঞ্জিয়ান রাজাদেরও বিশেষ প্রভাবিত করতে পারেনি। অর্থাৎ একদিকে খ্রিশ্চান ফাদাররা তারা যেভাবে চার্চ পরিচালনা করছেন, বা আরেকদিকে ক্যারোলিঞ্জিয়ান শাসকেরা যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে, এই দুটো ক্ষেত্রেই এই যে ইহুদি সংক্রান্ত নির্দেশাবলী সেটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেনি। কেন ফেলেনি? তার প্রধান কারণ হচ্ছে যে প্রত্যেকেই, অর্থাৎ এখানে গির্জার ফাদার থেকে শুরু করে ক্যারোলিঞ্জিয়ান শাসক প্রত্যেকেই তাঁদের মতো করে ইহুদিদের প্রতি দৃষ্টি দিয়েছিলেন, এবং যেখানে যেখানে তারা মনে করেছিলেন যে ইহুদিদের স্বার্থ সুরক্ষিত করলে তাদের স্বার্থ সুরক্ষিত হবে, সেখানে তারা ইহুদিদের সাপোর্ট করেছিলেন। যেখানে তারা মনে করেছিলেন যে ইহুদিদের রক্ষা করলে তাদের কোনো স্বার্থ সুরক্ষিত হবে না, উল্টে কোথাও কোথাও ক্ষতির সম্ভাবনা রয়েছে, সেখানে কিন্তু তারা তাদের মতো করে ইহুদিদের বিরোধিতা করেছিলেন। সুতরাং আমি যেটা বোঝাতে চাইছি যে এটা মনে করার কোনো কারণ নেই যে নীতি পোপের পক্ষ থেকে গ্রেগরি ঘোষণা করলেন সেটাই সার্বজনীনভাবে ইউনিভার্সালি সর্বত্র ফলো করা হয়েছে বা অনুসরণ করা হয়েছে, এমনটা মনে করার কোনো কারণ নেই। এক্ষেত্রে আমরা দুজন ক্যারোলিঞ্জীয় সম্রাটের উল্লেখ করব। একজন হচ্ছেন শার্লেমন এবং আরেকজন হচ্ছেন তার পুত্র লুই দ্য পায়াস। শার্লেমন, যিনি মোটামুটি 768 থেকে 814 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন, এবং লুই দ্য পায়াসের রাজত্বকাল 814 থেকে 840, তাদের রাজত্বকালে উত্তর ফ্রান্স বা নর্দার্ন ফ্রান্স, জার্মান অঞ্চলগুলোতে ইহুদি ব্যবসায়ীদের বিশেষভাবে আকর্ষণ করার জন্য চেষ্টা করেছিলেন। কেন না, সেখানকার যে বিজনেস সিচুয়েশন সেটাকে উন্নত করার জন্যে। অর্থাৎ তারা যদি আসে তাহলে একদিকে বিজনেস কন্ডিশনটা ডেভেলপ করবে, এবং বিজনেস কন্ডিশনটা ডেভেলপ করলেই ইহুদিদের কাছ থেকে উচ্চ মাত্রায় কর আদায় করা যাবে, এবং এই ইহুদিরা অধিকাংশই ইটালি থেকে আসছে। তার মানে এখানে শার্লেমন বা লুই দ্য পায়াস তারা তাদের যে চার্টার ইস্যু করছেন, অর্থাৎ ক্যারোলিঞ্জিয়ান রুলারদের কাছে ইহুদিদের একটা অন্য গুরুত্ব রয়েছে বণিক হিসাবে। অর্থাৎ সেখানে যেহেতু ইহুদিরা এলে বাণিজ্যের উন্নতি হবে, রাষ্ট্রের রাজস্ব আদায়ের মধ্যে দিয়ে আয় বাড়বে, তাই ক্যারোলিঞ্জীয় চার্টারে ইহুদিদের অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের কাছে এই সময়কালে আমরা তিনটে চার্টারকে পাচ্ছি, যেটা তিনটেই কিন্তু 825 সালের আগে প্রকাশিত হয়েছিল, এবং সেগুলো সবকটাই প্রকাশ করেছিলেন লুই দ্য পায়াস। সেই চার্টারগুলোতে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেখানে ইহুদিদের জীবন, তাদের অঙ্গ প্রত্যঙ্গ এবং তাদের সম্পত্তি সম্রাটের পক্ষ থেকে একটা সাম্রাজ্যিক সুরক্ষার মধ্যে থাকবে। অর্থাৎ তাদের যে কোনো ধরনের প্রোটেকশনের রেসপন্সিবিলিটি অ্যাকর্ডিং টু ক্যারোলিঞ্জিয়ান চার্টার সম্রাটের বা ক্যারোলিঞ্জীয় রাজবংশের পক্ষ থেকে থাকবে। সুতরাং এখানে তারা কিন্তু ইহুদিদের প্রোটেকশন দিচ্ছেন। এবং শুধু তাই নয়, ইহুদিরা যাতে দাস রাখতে পারে, দাসদের মালিকানা তারা বহন করতে পারে, তার জন্যে তাদেরকে অনুমতি প্রদান করা হচ্ছে, এবং তার পাশাপাশি তাদেরকে বিদেশ থেকে নানা দ্রব্য আমদানি করার অনুমতি দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? কারণ তারা যত দাস রাখতে পারবে, বিদেশ থেকে পণ্য আমদানি করতে পারবে, তত বাণিজ্য বৃদ্ধি পাবে, এবং সেই বাণিজ্য থেকে রাষ্ট্রের আয় বৃদ্ধি পাবে। এটা খুব সিম্পল। সুতরাং গির্জার আইনের বিপরীতে ইহুদিদের খ্রিশ্চানদের নিয়োগ করার অনুমতি দেওয়া হয়েছিল। অর্থাৎ গ্রেগরির যে ঘোষণা, সেখানে আমরা দেখেছিলাম যে কখনোই একজন খ্রিশ্চানের ওপরে ইহুদিরা বসতে পারে না, কিন্তু এখানে গির্জার আইনের বিপরীতে গিয়ে দরকার পড়লে বাণিজ্যিক স্বার্থে ইহুদিরা খ্রিশ্চানদের নিয়োগ করতে পারবে, এমন ঘোষণা করা হলো। তার মানে ইহুদিদের প্রতি খ্রিশ্চানদের যে নীতি, সেটা কিন্তু নানা সময়ে, নানা বিষয়ে, নানা লক্ষ্য বা স্বার্থ দ্বারা পরিচালিত হয়েছে। এই জায়গাটাই আমি প্রমাণ করতে চাইছি।
ক্যারোলিঞ্জিয় চার্টারগুলি ইহুদিদের জন্য মধ্যযুগীয় ফ্রান্স, জার্মানি এবং ইংল্যান্ডে আইনি অবস্থার ভিত্তি তৈরি করেছিল, অর্থাৎ তারা যাতে একটা আইনি প্রোটেকশন পায়। রোমান লয়ের কথা গ্রেগরি বলেছিলেন বটে, কিন্তু তার যে প্রয়োগ, যেটা রাষ্ট্র করবে, যে রাষ্ট্র কিনা তাদেরকে প্রোটেক্ট করতে চাইছে তাদের স্বার্থে, সেই কারণে রাষ্ট্রীয় আইনেও ইহুদিদেরকে কিন্তু প্রোটেকশন দেওয়া হচ্ছে, বিশেষ করে ফ্রান্স, জার্মানি এবং ইংল্যান্ডে। এগুলি গভীরভাবে একটা সামন্ততান্ত্রিক ধারণার দ্বারা প্রভাবিত, এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফিউডাল স্ট্রাকচারের মধ্যে, সামন্ততান্ত্রিক কাঠামোর মধ্যে একজন ফিউডাল লর্ড, তিনি যিনিই হন না কেন, তিনি যদি এফিশিয়েন্ট হন, ক্ষমতাশালী হন, তিনি কিন্তু প্রভাব বিস্তার করতে পারেন। যে কারণে এখানে ইহুদি হত্যাকে কোনোভাবে এনকারেজ করা হচ্ছে না। অর্থাৎ ক্যারোলিঞ্জিয় চার্টারে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে, একজন ইহুদিকে হত্যা করলে সম্রাটকে 10 স্বর্ণ পাউন্ডের মতো উচ্চ জরিমানা প্রদান করতে হবে। এটা শাস্তিযোগ্য অপরাধ। তার কারণ হচ্ছে একজন ইহুদি ক্যারোলিঞ্জিয়ান শাসকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইহুদিদের খ্রিস্টানদের আশ্রয়ে এবং সুরক্ষার অধীনে শান্তিপূর্ণভাবে বসবাস করতে এবং খ্রিস্টান আদালতে বিশ্বস্তভাবে সেবা করতে অনুমতি দেওয়া হয়েছিল। অর্থাৎ তারা আদালতেও যেতে পারবে, আদালতে তারা কাজ করতে পারবে, তারা সুরক্ষার অধীনে রাষ্ট্রীয় সুরক্ষায় খ্রিস্টানদের আশ্রয়ে বসবাস করতে পারবে। ইহুদি ব্যবসায়ীদের জন্য চার্টারগুলিতেও যার পুনরাবৃত্তি করা হয়েছে। অর্থাৎ যারা ইহুদি তারাও কিন্তু সমান প্রোটেকশন পেয়েছে। তার মানে এখানে কিন্তু ক্যারোলিঞ্জিয় সম্রাটদের কাছে তার যে রিলিজিয়াস আইডেন্টিটি, এইটা কিন্তু প্রধান বিষয় নয়। এখানে ক্যারোলিঞ্জিয় চার্টারে এদের প্রধান আইডেন্টিটি হচ্ছে তারা ব্যবসায়ী বা বণিক। এই যে পরিবর্তনশীল সামন্ততান্ত্রিক সম্পর্ক, যেখানে ইহুদিরা রাজতন্ত্রের প্রতি নির্ভরতা দেখাতে পারছে, ইহুদিদের যে রাজতন্ত্রের প্রতি নির্ভরতা, তাদের ক্ষেত্রে খ্রিশ্চান ভূমিতে ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তার কারণ হচ্ছে তারা যে প্রোটেক্টেড হচ্ছে, ইট ক্রিয়েটস অ্যান এক্সাম্পল। পরবর্তীকালে এটা একটা উদাহরণ হয়ে যাবে, এবং এখানে পারস্পরিক স্বার্থের সম্পর্ক ছিল। রাজা তার দিক থেকে বাণিজ্যকে উৎসাহিত করেছিলেন, অন্যদিক থেকে ইহুদিরা উচ্চ হারে রাজস্ব প্রদান করেছে। সো ইট ওয়াজ জাস্ট অ্যান আন্ডারস্ট্যান্ডিং। এখানে কিন্তু ধর্ম খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেননি। আমাদের যে পরবর্তী অংশ, সেখানে আমরা চলে আসব ধর্মযুদ্ধ বা ক্রুসেড যেটা হচ্ছে, সেই ক্রুসেডের সময়ে ইহুদি এবং খ্রিশ্চানদের মধ্যে কী ধরনের সম্পর্ক তৈরি হচ্ছে সেটা আমরা দেখবার চেষ্টা করব। কিছু কিছু পণ্ডিত মনে করছেন যে 1096 খ্রিস্টাব্দের যে ক্রুসেড যোদ্ধারা, ক্রুসেডার যাদেরকে বলা হচ্ছে, তারা যে আক্রমণ করছে, তারা এই যে আক্রমণ, সেই আক্রমণের ফলে ইউরোপে ইহুদি খ্রিশ্চান রিলেশনশিপ বা ইহুদি খ্রিশ্চান সম্পর্কের উপরে একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হয়ে যাচ্ছে। কীরকমভাবে হচ্ছে আমরা সেটা দেখে নিই। গির্জার পণ্ডিতদের বাইরে জনসাধারণের চিন্তাভাবনায় কিন্তু ধীরে ধীরে ইহুদি নিপীড়ন একটা পবিত্র কাজ হিসেবে পরিগণিত হচ্ছে। সো ইট ওয়াজ অলসো আ টার্নিং পয়েন্ট, যেখানে খ্রিশ্চানিটিকে গ্লোরিফাই করা হচ্ছে, এবং ক্রুসেডার যারা, তারা নন খ্রিশ্চান বা আনখ্রিশ্চান যারা, তাদের প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু একটা স্ট্যান্ড পয়েন্ট নিচ্ছে, যেখানে পরিষ্কারভাবে সাধারণ মানুষও কিন্তু মনে করছে যে ইহুদিরা যেহেতু খ্রিশ্চান নয়, তাই যদি তাদেরকে নিপীড়ন করা হয়, সেটা অত্যন্ত পবিত্র একটি কাজ। এখানে যা কিছু যুদ্ধ হয়েছে, ক্রুসেডের বৈশিষ্ট্যই হচ্ছে যে কোনো ধরনের কনফ্লিক্ট, সেটাকে ধর্মের মোড়কে নিয়ে আসা হয়েছে, এবং খ্রিশ্চান ছাড়া বাকি সকলকে বিধর্মী হিসেবে দাগিয়ে দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে অত্যাচার করা হয়েছে। সুতরাং এটা একটা টার্নিং পয়েন্ট, এবং ইহুদিদের দৃষ্টিকোণ থেকে তাদের যে নিরাপত্তার আশা ছিল তা ধ্বংস হয়ে গিয়েছিল, এবং যে সুরক্ষার প্রতিশ্রুতি চার্টারগুলিতে দেওয়া হয়েছিল, সেই চার্টারগুলি ক্রমবর্ধমান সাধারণ মানুষের ক্ষোভের সামনে সম্পূর্ণভাবে অকার্যকর হয়ে পড়েছিল। অর্থাৎ এখন গ্রেগরির ঘোষণারও আর কোনো গুরুত্ব ছিল না, এখন ক্যারোলিঞ্জিয়ান চার্টারেও আর কোনো গুরুত্ব ছিল না, কারণ সেই কালের যে স্রোত, যেখানে ক্রুসেডাররা খ্রিশ্চান যারা নয় তাদের বিরুদ্ধে একটা
খুব গুরুত্বপূর্ণ স্ট্যান্ড পয়েন্ট নিচ্ছে, তাদেরকে পীড়ন করাকে পবিত্র বলে মনে করছে, এইরকম একটা কনটেক্সটে এসে কিন্তু ইহুদিরা মোটেই সুরক্ষিত ছিল না। ক্রুসেডগুলো শহরের বিকাশের উপরেও প্রভাব ফেলেছিল। কেন না, আমরা এর আগে বিভিন্ন যে নগরগুলোর বিকাশ নিয়ে একটা ভিডিও করেছি, তোমরা সেটাও দেখো। সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে পূর্ব দেশগুলি থেকে ক্রুসেডার্সদের মাধ্যমে যে বিলাসদ্রব্যগুলো এসেছিল বা তার যে পরিচয় পাওয়া গিয়েছিল, তার ফলে একটা প্রবল চাহিদা সৃষ্টি হয়েছিল এবং বেশ কিছু নতুন বাণিজ্য পথ তৈরি হয়েছিল, যে বাণিজ্য পথগুলো আমি সেই ভিডিওতে ম্যাপে দেখিয়েছিলাম। এবং এই যে পরিবর্তনটা হচ্ছে ক্রুসেডগুলোর ঘটবার ফলে পরপর পূর্বদেশীয় পণ্যগুলোর প্রতি চাহিদা বৃদ্ধি সহ ইউরোপ এবং পূর্বের মধ্যে যোগাযোগ এবং পরিবহনের উন্নতি হচ্ছে, ওই যে নতুন বাণিজ্য পথের কথা বললাম। এবং এই যে একটা চেঞ্জড কনটেক্সট, সেই সময় কিন্তু একমাত্র ইন্টারমিডিয়ারি হিসেবে ইহুদিরা যে কাজ করছে, যেভাবে ইহুদিদের ক্যারোলিনজিয়ান এম্পায়ার যারা তারা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, এখন কিন্তু আর তেমনটা নয়। এখন ইহুদি ছাড়াও কিন্তু এই বাণিজ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ইন্টারমিডিয়ারি বা মধ্যস্থতাকারী হিসেবে বা প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার চেষ্টা করছে। সো ইট ওয়াজ নট আ মনোপলি নাও। এখন কিন্তু ইহুদিদের এটা কিন্তু একচেটিয়া অধিকার আর ছিল না, যার ফলে এইরকম একটা সময় থেকে, ক্রুসেডের সময় থেকে ইহুদিদের দুর্দিনের সূত্রপাত হয়েছিল। এই সময় আমরা একটু দেখে নিই যে গ্রেগরির ঘোষণা তো আমরা দেখেছি, কিন্তু পোপতন্ত্রের পরবর্তী যে অবস্থান, সেখানেও ইহুদিদের সঙ্গে খ্রিশ্চানদের সম্পর্ককে পোপতন্ত্র কিভাবে নির্দেশ করেছেন। পোপ তৃতীয় ইনোসেন্ট তিনি কিছু ক্যাথলিক ধর্মবিধি প্রচার করেছিলেন এবং তিনি কিছু প্রথার বিকাশের ক্ষেত্রে অবদান রেখেছিলেন। 1215 খ্রিস্টাব্দে যে একটা ফোর্থ ল্যাটেরান কাউন্সিল আহ্বান করা হয়েছিল, সেখানে এই যে 1215 খ্রিস্টাব্দের ধর্মীয় সভা, যেটা ফোর্থ ল্যাটেরান কাউন্সিল, সেখানে ইনোসেন্টের যে স্ট্যান্ড পয়েন্ট, সেখানে একটা নতুন ধারণার জন্ম হয়েছিল, যে নতুন ধারণাকে বলা হয় ট্রান্সসাবস্ট্যান্সিয়েশন ধারণা। এই যে ট্রান্সসাবস্ট্যান্সিয়েশনের ধারণা, যেখানে ঈশ্বরকে আবাহনকারী যখন আবাহন করছেন, তখন যে ওয়েফার এবং ওয়াইন তারা খ্রিস্টের উদ্দেশ্যে নিবেদন করছেন, সেটা যেন খ্রিস্টের শরীর এবং এখানে ওয়াইন যেন খ্রিস্টের ব্লাড বা রক্ত, এবং তার মাধ্যমে একটা ধার্মিকতার ধারণা প্রবর্তন হয়েছিল। এবং তার ফলশ্রুতি হিসেবে ইহুদিরা কিছুটা কোণঠাসা হয়েছিল। তার কারণ এখানে যদি নানাভাবে এই ধারণাকে প্রয়োগ করা হয়, তাহলে ইহুদি ধর্মাচরণের বাইরে ইহুদি নিপীড়ন একটা গুরুত্ব পাবে, তার একটা প্রভাব তৈরি হবে, এটা বোঝা গিয়েছিল। কেননা চতুর্থ ল্যাটেরান কাউন্সিলের সিদ্ধান্ত যে ইহুদিদের খ্রিস্টানদের থেকে আলাদা করার জন্য একটা পরিচয়মূলক সংকেত পরিধান করতে হবে, এবং ঈশ্বরকে যখন আবাহন করছি, আমরা যে ওয়েফার বা ওয়াইন নিবেদন করছি, ওয়াইনের জায়গায় আমরা কিন্তু ব্লাড সেখানে স্যাক্রিফাইস করতে পারি, এবং সেই ব্লাড ইহুদিদের হতে পারে বা খ্রিস্ট বিরোধীদের বা অখ্রিস্টানদের হতে পারে। এই যে একটা ভয়ঙ্কর ধারণা, এইটা কিন্তু পরিষ্কারভাবে ইহুদিদেরকে বিপদে ফেলল, এবং তাদেরকে যাতে আলাদা করে চিহ্নিত করা যায়। মানুষের তো কোনো আলাদা, তার মুখের উপরে কোনো প্রভাব পড়ে না, কিছু সিম্বল থেকে আমরা বুঝি যে সে কোন ধর্ম বা মতামতকে সমর্থন করছে, এবং এই ধরনের সিম্বল সেটা রাখা বাধ্যতামূলক করে দেওয়া হলো ইহুদিদের ক্ষেত্রে এই সময়। এরপর আমরা কি দেখছি, তৃতীয় ইনোসেন্ট আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, যেখানে তিনি কিছু নির্দিষ্ট ধর্মীয় আদেশ দিচ্ছেন, যে আদেশকে প্রতিষ্ঠা দান করছেন। সেই আদেশের বলে বেশ কিছু সন্ন্যাসী সম্প্রদায় তৈরি হচ্ছে, যাদের ভূমিকা আমরা বিস্তারিত একটু পরেই আলোচনা করব, যেমন ডোমিনিকান সম্প্রদায়, ফ্রান্সিসকান সম্প্রদায়। এই ধরনের যে আদেশ, তা কিন্তু একটা নতুন পরিস্থিতির জন্ম দিচ্ছে। কিন্তু এক সময়ে এই সম্প্রদায়গুলি আক্রমণাত্মক হয়ে উঠছে। তার যে সদস্যরা, যারা বক্তৃতা এবং ধর্মীয় বিতর্কে প্রশিক্ষিত ছিলেন, তারা কিন্তু গির্জার জন্য ইহুদিদের ধর্মান্তরিত করার প্রচেষ্টায় আগ্রাসী ভূমিকা পালন করছে। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম হোয়েন institutionally
Pope took a decision to convert the Jewish people, যেখানে কিন্তু তাদের ধর্মান্তকরণের প্রচেষ্টাটা সামনে উঠে আসছে। এবং সেখানে ভূমিকা পালন করছে কারা? আগ্রাসী ভূমিকা পালন করছে কারা? প্রধানত এই ডোমিনিকান এবং ফ্রান্সিসকান সম্প্রদায়গুলো। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি? সেখানে আসার আগে আমরা শহুরে জীবনে পরিবর্তনশীল পরিস্থিতি এবং ইহুদি খ্রিস্টান সম্পর্কটা একটু দেখে নেব। অর্থাৎ একদিকে প্যাপল পাওয়ার ইহুদিদের কনভার্ট করার একটা ছাড়পত্র দিয়ে দিল, কিভাবে তারা এক্সিকিউট করলো সেই আলোচনায় আমরা আসব। তার আগে শহুরে জীবনে পরিবর্তনশীল পরিস্থিতির ফলে কি ধরনের সম্পর্কের টানাপোড়েন আসছে দেখছি আমরা। শহরের উন্নয়ন এবং পরিবর্তিত পরিস্থিতিতে সবাই কিন্তু নানাভাবে যুক্ত হয়ে পড়েছিল, কাউকেই কিন্তু এই পরিস্থিতি ছাড় দেয়নি। একটা ধনী গোষ্ঠী বিকশিত হতে শুরু করেছিল, তার একটা নিজস্ব লক্ষ্য ছিল। এই যে বুর্গ, এদের কথা আমি যখন আরবানাইজেশন আলোচনা করেছিলাম তখন আলোচনা করেছিলাম, এই বুর্গার বা বার্গার আর বুর্জোয়া, এদের যে বৃদ্ধি, তাদের যে সংগঠন, তারা কিন্তু ইহুদিদের জন্য বিপজ্জনক পরিণতি বয়ে নিয়ে এসেছিল। কেননা তারা ব্যবসায়ীরা, নতুন এই খ্রিশ্চান যারা মার্চেন্টস, তারা গিল্ড তৈরি করেছিল এবং এই গিল্ড কিন্তু তৈরি হয়েছিল সম্পূর্ণভাবে রিলিজিয়াস আইডেন্টিটির ওপর নির্ভর করে। কেন না সেখানে অখ্রিশ্চানদের বাদ দেওয়া হয়েছিল। এইভাবে ইহুদিদের এমন এক পেশা থেকে বের করে দেওয়া হলো যে পেশাটার ওপর ভিত্তি করে তারা ইউরোপের মূল ভূখণ্ডে বসবাস করতে শুরু করেছিল। আমরা দেখেছি একটু আগেই যে ক্যারোলিঞ্জিয়ান সম্রাটরা তাদেরকে বণিক হিসেবেই এখানে বসতি স্থাপন করতে উৎসাহিত করেছিল, কিন্তু এখন ব্যবসায়ীদের গিল্ডে তাদেরকে স্থানচ্যুত করা হলো। তারা কি সম্পূর্ণ বিপদে পড়ে গেল? না, এর ফলে একটা ইকোনমিক চেঞ্জ এলো, যে চেঞ্জটা কিন্তু অদ্ভুত গুরুত্বপূর্ণ। এবং একটা বিস্তৃত অর্থনীতির মধ্যে যেহেতু ঋণের চাহিদা বৃদ্ধি পাচ্ছিল, তাই এই চাহিদা বৃদ্ধির ফলে ইহুদিরা একটা বিকল্প জীবিকা অর্জনের সুযোগ পেল, সেটা হলো সুদের কারবার বা মহাজনী কারবার। অর্থাৎ বিপুল বাণিজ্য বৃদ্ধির ফলে এই যে সুদের কারবার, সেটার চাহিদা বাড়ল, কিন্তু খ্রিশ্চানদের যে ধর্মীয় আইন, সেখানে এই ধরনের সুদের কারবার নিষিদ্ধ ছিল। তাই সেখানে ইহুদিরা এই জায়গাটাকে ধরল এবং তারা পরিষ্কারভাবে এই মহাজনী কারবার শুরু করলো। অর্থাৎ এখানে তাদের যে বাণিজ্যিক অবস্থান ছিল, সেখান থেকে তারা শিফট করে একটা নতুন অর্থনৈতিক অবস্থানে চলে এলো। কিছু ইহুদি আর্থিকভাবে এর ফলে প্রচণ্ড ধনী হয়ে উঠেছিল, শুধু ধনী নয়, আবার কিছু কিছু ছোট আকারের ঋণদানকারী ছিল। এবং যেহেতু এই ঋণ ব্যবস্থাটা খ্রিশ্চান আইনের পরিপন্থী, তাই সেখানে ছোট, মাঝারি বা বড় যে কোনো ঋণ প্রদানকারী ব্যক্তি, তারা প্রত্যেকেই ইহুদি ছিলেন। এইটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জায়গা। এবং তারা যতই বড় লোক হোক না কেন, একদিকে তারা প্রচণ্ডভাবে ধনী হচ্ছে, আরেকদিকে খ্রিশ্চান ওয়ার্ল্ডে তারা ধনী হোক বা গরিব হোক, তারা অত্যন্ত ঘৃণিত একটা অবস্থায় রয়েছে, তাদেরকে সকলে ঘৃণা করছে। অর্থাৎ একদিকে একটা আর্থিক পরিবর্তন, আরেকদিকে প্রচণ্ড ঘৃণার সম্মুখীন হয়ে তাদের দিন যাপন, যেটা একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন। এবং একটু আগে আমি যে সন্ন্যাসী সম্প্রদায়ের কথা বলছিলাম, তারা অনেকেই ভিক্ষাজীবী, অথচ তারা ইহুদি খ্রিশ্চান সম্পর্ককে নিয়ন্ত্রণ করতে শুরু করেছিল। তারা যথেষ্ট যুক্তিবাদী দার্শনিকতা অনুসরণ করত, পোপের সমর্থন পেয়েছিল এবং ব্যাপক ধর্মপ্রচার করত তাদের সমগ্র শক্তি দিয়ে। এবং এই খ্রিশ্চান সন্ন্যাসী সম্প্রদায়গুলি মধ্যযুগীয় সময়ে এরাই হয়ে উঠেছিল ভয়েস অফ চার্চ, গির্জার কণ্ঠস্বর। এবং তারাই কিন্তু শীঘ্রই শহরের অবিশ্বাসী অর্থাৎ ইহুদিদের দিকে নজর দিয়েছিল, যাদেরকে জোর করে খ্রিস্ট ধর্মে যাতে দীক্ষিত করা যায়। ইহুদিরা আরও বেশি খ্রিশ্চান প্রচারের প্রতি সংবেদনশীল ছিল, যেমন খ্রিশ্চান জ্ঞান লাভ করতে শুরু করেছিল এবং তারা নানা সূক্ষ্ম বিচার করে উন্নতি করছিল। কিন্তু তাদের ওপর যে অত্যাচার, মধ্যযুগীয় সময়ে ধর্মীয় জাতিগত সীমানা পেরিয়ে যাওয়া, মানসিকভাবে খুব কঠিন। কিছু ইহুদি খ্রিশ্চান গির্জার নতুন যে
বুদ্ধিবৃত্তি ব্যাপ্তির মাধ্যমে উপকৃত হয়েছিলেন, তারা স্বেচ্ছায় খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন, কিন্তু বেশিরভাগ ইহুদিকে তারা কনভার্ট করেছিলেন এবং এই রূপান্তরিতরা গির্জার সদস্যদের জন্য নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করেছিলেন এবং সেই সাথে এই পরিবর্তিত বা কনভার্টেড ইহুদি যারা, তারা তাদের ক্ষমতার বৃদ্ধির ফলে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করেছিলেন। তার মানে খ্রিশ্চান কমিউনিটির মধ্যেও এই কনভার্টেড জিউ যারা তারা কিন্তু গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করছে। এবং তার ফলে কি হচ্ছে না, প্রচারের দিক থেকে ডোমিনিকান ফ্রান্সিসকান সন্ন্যাসীদের প্রধান বৈশিষ্ট্য হয়ে ওঠে। তারা প্রচণ্ডভাবে নিজেদেরকে প্রচার করতে থাকে এবং তারাই প্রধানত ইহুদিদের ধর্মান্তরিত করতে বাধ্য করার প্রচেষ্টায় নেতৃত্ব দিয়েছিল। বিশেষ করে ডোমিনিকানরা। এমন প্রচারের তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদী ফলাফল কিছু ছিল। উত্তর ইতালিতে ফ্রান্সিসকান বার্নার্ডিনো ডি ফেলট্রের প্রচার সরাসরি 1475 সালে ট্রেন্ট রক্তপাতের ঘটনার জন্ম দিয়েছিল। দুটো সম্প্রদায়ের সংঘাত, সাধারণ মানুষ উৎসাহিত হচ্ছে একে অপরকে হত্যা করার জন্য, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এইভাবে কিন্তু সন্ন্যাসী সম্প্রদায়গুলো ধর্মযুদ্ধে উস্কানি দিয়েছে এবং অন্যান্য স্থানে এই ধরনের প্রচার একটা ইহুদি বিরোধী মানসিকতার জন্য মাটি প্রস্তুত করেছিল এবং অবশেষে সমাজ থেকে, খ্রিশ্চান ওয়ার্ল্ড থেকে, সোসাইটি থেকে ইহুদিদের বহিষ্কার করা হয়েছিল। এই যে একটা কঠিন পরিস্থিতি, যে পরিস্থিতি কিন্তু পরবর্তীকালে ইহুদিদের শয়তান হিসেবে চিহ্নিত করেছিল। কীরকম না, ভিক্ষাজীবী খ্রিস্টান সন্ন্যাসীদের প্রচার ছিল সেই বড় কারণগুলির মধ্যে একটি, যা মধ্যযুগীয় সময়ে জনগণের মনে ইহুদি সম্পর্কে একটা ব্যাপক পরিবর্তন আনতে সহায়ক ছিল। ইহুদিদেরকে শয়তানের সঙ্গে সমার্থক করে দেখা হয়েছিল। মধ্যযুগের পরে ইহুদিরা খ্রিস্টানদের যে কোনো চিন্তাভাবনায়, মননে শয়তান, এবং মনে করা হতো যে ইহুদিদের সঙ্গে শয়তানের যেহেতু যোগ আছে, তাই অতি প্রাকৃত সুপারস্টিশিয়াস বিভিন্ন পাওয়ার, সেগুলোর সঙ্গে ইহুদিদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এবং এই ধরনের ভাবনার কিছু ভিত্তি ছিল অবশ্যই, এবং ক্রমবর্ধমানভাবে খ্রিশ্চানরা বিশ্বাস করতে শুরু করেছিল যে ইহুদিরা গোপনে বিভিন্ন নিষ্ঠুর অতিপ্রাকৃত ক্রিয়াকলাপ করে, রক্তক্ষয়ী অপরাধ সংগঠন করে, তারা নানা ধরনের বিভিন্ন কালা জাদু, যেটাকে আমরা ব্ল্যাক ম্যাজিক বলি, এই ধরনের কাজ করে, কারণ তারা সরাসরি শয়তানের সঙ্গে সংযুক্ত। এই যে ভাবনা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটার পুরনো কিছু শিকড় ছিল। কারণ আমরা দেখেছি যে এরকম মনে করা হচ্ছে যে তারা বিভিন্ন কূপে বিষক্রিয়া ঘটাচ্ছে, তারা বিভিন্ন পৈশাচিক আচারে মাধ্যমে হত্যার সঙ্গে যুক্ত, রক্তপাতের সঙ্গে যুক্ত, অপবিত্রতার সঙ্গে যুক্ত, নানাভাবে তাদেরকে বলা হচ্ছে যে তারা ক্ষতিকারক এবং তারা খ্রিস্ট বিরোধী বিভিন্ন পৌরাণিক চরিত্রের সাথে সংযুক্ত। যেমন এই যে কাল্পনিক চরিত্রগুলো, মাইথোলজিক্যাল ক্যারেক্টার্স, যেগুলো 10ম শতাব্দীর শুরু থেকে উল্লেখযোগ্যভাবে উঠে আসছে, শুধুমাত্র মধ্যযুগের শেষ দিকে এগুলো জনপ্রিয় হয়ে উঠছে এবং এই প্রত্যেকটা চরিত্রের সঙ্গে ইহুদিদেরকে সংযুক্ত করা হচ্ছে। তার ফলে যে তীব্র ঘৃণা যেটা ইহুদিদের প্রতি খ্রিশ্চান জগতে আমরা দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে কোনো সন্ত, যেমন থমাস অ্যাকুইনাস, আলবার্টাস ম্যাগনাস, তাদের মতো শীর্ষস্থানীয় পণ্ডিতরাও কিন্তু খ্রিস্ট বিরোধী বিভিন্ন পৌরাণিক চরিত্রের সম্পর্কে আলোচনা করছেন এবং পরবর্তীকালে এই পৌরাণিক চরিত্রগুলোর সঙ্গে ইহুদিদেরকে সম্পর্কিত করা হচ্ছে, যারা ঈশ্বর বিরোধী, যারা খ্রিস্টের বিরোধী। এইভাবেই তাদের প্রতি একটা ঘৃণা আসছে এবং এরকমই সন্দেহজনক পরিবেশে অনেকেই মনে করতে শুরু করেছিল যে তাদের খ্রিশ্চান ভূমি থেকে বহিষ্কার করা উচিত, তারা ক্ষতিকারক। তাদের বহিষ্কারের প্রচেষ্টা সর্বত্র একটা কমন ইনসিডেন্ট হয়ে উঠেছিল। এরকম ঘটনা প্রায়শই ঘটছিল এবং প্রায়শই তারা সফল হচ্ছিল। তাড়া খেতে খেতে তারা নানাভাবে বহিষ্কৃত হচ্ছিল। ইংল্যান্ডে 1290 এবং তারপর থেকে ফ্রান্স থেকেও তাদেরকে বহিষ্কার করা হচ্ছে, নিষিদ্ধ করা হচ্ছে। 1492 থেকে 1520 খ্রিস্টাব্দের মধ্যে ইহুদিদেরকে বিতাড়িত করা হচ্ছে স্পেন থেকে, পর্তুগাল থেকে, সিসিলি থেকে এবং
পবিত্র রোমান সাম্রাজ্য বা হোলি রোমান এম্পায়ার এবং ইতালির অনেক শহর এমনকি গ্রামাঞ্চল থেকে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে। এই যে দৃষ্টিভঙ্গি, তার মানে আমরা বারবার কিন্তু টানাপোড়েন দেখছি, কখনো প্রোটেকশন, কখনো নিজের স্বার্থে তাদেরকে ব্যবহার করা, কখনো পেশাগত কারণে তাদের মধ্যে একটা পরিবর্তন, আবার কখনো শয়তানের সঙ্গে সংযোগের ফলে তাদেরকে বহিষ্কৃত করা। ফলে ষোড়শ শতাব্দীর শুরুর দিকে এসে আমরা দেখতে পাচ্ছি যে ইহুদিদেরকে সহ্য করার জন্য পূর্ববর্তী পোপরা, যেমন গ্রেগরি, যেমন অগাস্টাইন, তারা যে ধারণাগুলি প্রবর্তন করেছিলেন, যারা সেই সময়ে ইহুদিদেরকে রক্ষা করেছিলেন, সেইগুলো ধীরে ধীরে অজনপ্রিয় হচ্ছে এবং এখনকার জনপ্রিয় ধর্মীয় মনোভাব দ্বারা সেগুলো রিপ্লেসড হয়ে যাচ্ছে, প্রতিস্থাপিত হচ্ছে। এবং এখনকার যে জনপ্রিয় ধর্মীয় মনোভাব তা আসলে এক ধরনের ইনটলারেন্স বা অসহিষ্ণুতা। এই যে অসহিষ্ণুতা, এটাই কিন্তু আলটিমেটলি ইহুদিদেরকে ইউরোপীয় জগৎ থেকে পৃথক করছে, বহিষ্কার করছে। আমরা উপসংহারে বলতে পারি যে মধ্যযুগীয় ইউরোপে খ্রিস্টান এবং ইহুদি সম্প্রদায়ের মধ্যে যে সম্পর্ক, সেটা নানা ধরনের টানাপোড়েনের মধ্যে একটি জটিল পথ দিয়ে তারা প্রবাহিত হয়েছিল। সেটা একটা বহুমুখী সংঘর্ষ, বহুমুখী সম্পর্ক, যেখানে একদিকে আমরা কখনো সংঘাত দেখি, কখনো কখনো স্বার্থের কারণে সহাবস্থান দেখি, এবং ধর্মীয় পার্থক্য, সামাজিক এবং অর্থনৈতিক উপাদান, টানাপোড়েন, রাজনৈতিক বাস্তবতা বা কোনো কোনো সময় অর্থনৈতিক বাস্তবতা, সমস্তই দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছিল। এবং তারপর আমরা দেখতে পাচ্ছি যে অত্যাচার এবং অসহিষ্ণুতা প্রচলিত হয়েছিল, আবার তার মাঝখানেও কখনো কখনো দরকারের সময়ে সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধার কিছু ঘটনাও ছিল। সুতরাং এই যে দুটো সম্প্রদায়ের ঐতিহাসিক সম্পর্ক, তার উপর গবেষণা করলে আমরা বুঝতে পারব যে পরবর্তীকালে আধুনিক ইউরোপের ইতিহাসে বা বিশ্বের ইতিহাসে এই দুই সম্প্রদায়ের মধ্যেকার যে অসহিষ্ণুতা এবং বৈষম্য, এবং একটা সময়ে যে প্রচণ্ডভাবে ইহুদিদের নিপীড়ন, হত্যা ইত্যাদি প্রভৃতি, তার কিন্তু একটা কনটেক্সট ছিল, তার একটা প্রাক ইতিহাস ছিল। সেই জায়গাটা আমরা বুঝতে পারব যদি আমরা এই মধ্যযুগে খ্রিশ্চান এবং ইহুদি সম্প্রদায়ের সম্পর্কের টানাপোড়েনটিকে বোঝবার চেষ্টা করি, এবং সেটাই আজকে আমরা করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা নিশ্চয়ই আমাদেরকে কোনো অসুবিধে হলে ইমেল করবে, অবশ্যই ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে, এবং কোনো কিছু দরকারে ইমেল করতে ভুলবে না। আমরা খুব শীঘ্র ফিরে আসব আরেকটি ভিডিও নিয়ে, যেখানে ইহুদিদের সঙ্গে ইসলামের সম্পর্কের যে টানাপোড়েন, সেটা নিয়ে আলোচনা করা হবে। আজকে এই পর্যন্ত।